বিশাল বার 10 কিলো কি এটা মনে হয় 20 কিলোর কাছাকাছি হয়ে যাবে। তো একদিকে বাংলাও পাওয়া যাচ্ছে আর এইদিকে কিন্তু ঝাড়খণ্ড রয়েছে। ঠিক আছে, একদম দেখতে পাচ্ছ পাহাড়ের টপে রয়েছে আর প্রচুর ভিড় রয়েছে। আবার মেঘ করেছে, যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু ওঠা নামা দুটোরই কষ্ট হবে। পুরো কালো মেঘ করেছে কিন্তু আবার। টাচে থাকবে, হ্যাঁ ঠিক আছে। আজকে আমি তোমাদের নিয়ে যাব জঙ্গলমহলের এক অন্যরকম ঠিকানায়, যেখানে প্রকৃতি আর বিশ্বাসের মেলবন্ধন ঘটে। আজকে আমি এসেছি বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত রহস্যময় কানাইশ্বর পাহাড়। বর্ষার ঘন সবুজে মোড়া এই পাহাড় যেন এক অন্য জগৎ। বহু প্রাচীন রীতি মেনে প্রতি বছর আষাঢ় মাসে আদিবাসী ভাই বোনেরা এখানে সমবেত হন পাহাড় দেবতাকে তুষ্ট করতে। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে এমন এক আদিবাসী মেলার সাক্ষী হওয়া সত্যি এক দারুণ অভিজ্ঞতা। গুড মর্নিং, শুভ সকাল। আজকে ইংরেজি মাসের 4 জুলাই 2026, বাংলার আষাঢ় মাসের 20 তারিখ 1433। এখন রয়েছি খড়গপুর বাস স্ট্যান্ডে। আর আজকে যাচ্ছি কানাইশ্বর পাহাড় পুজো তোমাদেরকে দেখাবো। আগে একবার গিয়েছিলাম, আজকে গিয়ে তোমাদেরকে পাখির চোখে দেখাবো, প্লাস কেমন কি মেলা হয়, কেমন কি থাকে সবকিছু কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। এখন রয়েছি খড়গপুর বাস স্ট্যান্ডে আর মোটামুটি সকাল এখন প্রায় 6:30 মতন বাজে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সকালবেলায় খড়গপুর থেকে টাটানগর একটি মেমু চলে, সেটা আমরা মিস করেছি কারণ কি আমাদের ট্রেন লেট ছিল। তো সেই কারণে আমরা দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে। যদি কোনো বেলপাহাড়িগামী বাস পাই তাহলে ভালো, না হলে আমরা ট্রেনে করে কিন্তু চাকুলিয়া স্টেশন যাবো। কিছুক্ষণ অপেক্ষার পরই কিন্তু বেলপাহাড়ির বাস এসেছিল। তো বেলপাহাড়ির বাসে উঠে গিয়েছিলাম আর প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করার পরে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি বেলপাহাড়িতে। ওই যে দূরে দেখছো পাহাড়গুলো, ওখানের মধ্যেই রয়েছে সেই বিখ্যাত কানাইশ্বর পাহাড়। তো এখন কিন্তু এসে পৌঁছে গেছি বেলপাহাড়িতে। আর বাসের ভিড়টা তোমাদেরকে দেখালাম, ট্রেন লেট ছিল বলে আমরা বাসে করে এসেছি। আর এ রয়েছে বেলপাহাড়ি বাজার। তো এখান থেকে আমরা কিন্তু যাবো বাঁ দিকে কানাইশ্বর পাহাড়ের দিকে। দেখা যাক আজকে কি গাড়ি ব্যবস্থা রয়েছে। বেলপাহাড়ি বাজারের এদিক থেকে চলে আছে পুরুলিয়ার দিকে, এবং এদিকে আমরা যাবো আজকে কানাইশ্বর পাহাড়ের দিকে। তো এখানে মোড় থেকে টোটো করলাম, আর টোটো ভাড়া পড়ছে 50 টাকা মাথা পিছু, 200 টাকা করে রিজার্ভেও যেতে পারো, নাহলে 50 টাকা মাথা পিছু। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, আর প্রায় টাইম লাগবে আধা ঘন্টা। কিন্তু আজকে যেহেতু রাস্তায় জ্যাম আছে সেই কারণে আরেকটু বেশি টাইম লাগতে হবে। আর অনেকেই কিন্তু যাচ্ছে দূর দূরান্ত থেকে, অনেক গাড়ি টাড়িতে করে কিন্তু যাচ্ছে অনেকেই। তো টোটোয় করে আসলাম। এখানে লোয়াডা মোড় বলে একটা মোড় রয়েছে, ওখানে নাম করে দিল। বাদ বাকি প্রায় এখনো 1.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটেই যেতে হবে। যদিও সামনে অনেক টোটো গেছে, কিন্তু রাস্তা খুবই খারাপ, সেই কারণে আমরা রিস্ক নিলাম না, এখন হেঁটেই যাচ্ছি। চলো। তো এত বড় পুজো, এত পুরনো, এত প্রাচীন একটি পুজো, কিন্তু রাস্তাঘাটের অবস্থা সত্যি খুবই খারাপ। মানে দেখতে পাচ্ছ কেমন অবস্থা, টোটো তো যেতেও পারছে না, আর এই যে রাস্তার অবস্থা। তো পাহাড়ে যাওয়ার রাস্তার কিছুটা আগে এখানে রয়েছে পার্কিং। যারা 4 চাকা আনছে তাদের জন্য কিন্তু এখানে রয়েছে পার্কিং। তো মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার মতন রাস্তা কিন্তু হেঁটে আসলাম, আর সামনেই রয়েছে পাহাড়, কানাইশ্বর পাহাড়। আর ওয়েদার একদম পুরো কালো মেঘে ঢেকে গেছে, মানে আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, প্লাস বৃষ্টি ফোঁটা মোটা পড়ছে। তো এই মুহূর্তে তো কিছু করাবে না, গিয়ে আগে একটা আশ্রয় নিতে হবে। আর বৃষ্টিটা একটু থামলে তারপর তোমাদেরকে ড্রোন ভিউ দেখাবো, প্লাস এই মেলার কি কি রয়েছে সব কিছুই দেখাবো। আর এই রয়েছে রাস্তার অবস্থা, মানে সত্যি কিছু বলার নেই, এত বাজে অবস্থা হয়ে রয়েছে। তো টোটো থেকে নেমে প্রায় 1.5 কিলোমিটার মতন হেঁটে আসলাম, আর পৌঁছে গেছি একদম পাহাড়ের নিচে। এখন সোজা হেঁটে যাচ্ছে এই রাস্তা ধরে পাহাড়ের দিকে। পুরো মেঘ একদম কিন্তু কালো হয়ে আছে,
তাই রিস্ক লাগছে ড্রোনটা ফ্লাই করবো কিনা। বাই চান্স যদি বৃষ্টি চলে আসে তাও চেষ্টা করছি, মোটামুটি হালকা একটু ওয়েদারটা ক্লিয়ার হলেই আমি কিন্তু ড্রোনটা ফ্লাই করবো, তারপর তোমাদেরকে এই পুরো কানাইশ্বর পাহাড়টা ঘুরে দেখাবো। এখন যাচ্ছি একদম পাহাড়ের দিকেই, এবং ভিড়টা দেখতে পাচ্ছ কিন্তু ভালোই, মানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে। পুরো ঘন শালবনের জঙ্গলের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। মোটামুটি রাস্তা না খুঁজে পেয়ে লোকের ঘর গলি নাড়া দিয়ে কিন্তু বেরিয়ে ফাইনালি চলে এসেছি পাহাড়ের কাছে। আর এই যে সামনে রয়েছে কানাইশ্বর পাহাড়, মাঠের রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে আপাতত। অনেকেই আসছে আমাদের পিছনে। তো বন্ধুরা এখন কিন্তু পাহাড়ের একদম মানে পাদদেশে রয়েছি, আর নিচে পুরো মেলা বসেছে। কিন্তু সকাল থেকে কিছু খেয়ে না আসার জন্য এখানে আমরা বাড়ি থেকে মুড়ি, ছোলা, চানাচুর এনেছিলাম। এখান থেকে চপ ফপ কিছু নেওয়া হয়েছে, আর এই পাহাড়ের একদম মানে কোলে বসেই কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট করব। ওহো, তো চলে এসেছি কানাইশ্বর পাহাড় পুজোতে, আর তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমরা কমেন্টে জানাও ড্রোন শটটা তোমাদের কেমন লেগেছে। এদিক থেকে জাস্ট আমরা প্রবেশ করলাম, আর প্রবেশের সাথেই কিন্তু এখানে পরপর অনেক খাবারের দোকান রয়েছে। তার পাশাপাশি এই মেলার বিখ্যাত কিন্তু যে হাঁড়িয়া, যে মানে এক টাইপের মদ হয়, তো সেগুলো কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে। তো প্রবেশের সাথে অনেক খাবার দোকান, অনেক মিষ্টি দোকান, এদিকে আইসক্রিমের দোকান রয়েছে, আর এই রয়েছে সেই বড় বড় সাইজের কাঁঠাল। পাহাড় পূজা এসে শুধু কাঁঠাল দেখতে পাচ্ছি, কাঁঠালগুলোর সাইজ দেখো এক একটা কত বড় বড় রয়েছে। কত কিলো হবে এগুলো তাও ওজনে? কত করে ওজন হবে তাও? 10 পেরিয়ে যাবে? 10 কিলোর বেশি? বাপরে, 10 কিলোরও বেশি কাঁঠাল দেখতে পাচ্ছি। বিশাল বার, 10 কিলো কি এত মনে হয় 20 কিলোর কাছাকাছি হয়ে যাবে। বিশাল ভার। সাইজ অনুযায়ী কিন্তু রেট রয়েছে, এইগুলো বড়গুলো 150 টাকা। সব থেকে কম কত? 20 টাকা সব থেকে কম। কোনটা কোনটা? আচ্ছা, এইরকম ছোট সাইজের গুলো 20 টাকা করে, আর বড়গুলো 150 টাকা করে। আর এই রয়েছে কিন্তু কানাইশ্বর পাহাড়ে ওঠার অনেক রাস্তা রয়েছে। এদিক থেকে একটা ছোট রাস্তা রয়েছে, কিন্তু আমরা মেন রাস্তা দিয়ে উঠবো। সামনের দিকে রয়েছে মেন রাস্তাটা। তার আগে তোমাদেরকে মেলার কিছু ইউনিক জিনিসগুলো দেখিয়ে দেই, যেগুলো সচরাচর দেখা যায় না। এগুলো নর্মাল জুয়েলারি শপ। এখানে বাচ্চাদের পুতুল, খেলনা, গাড়ি সব কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখতে। এখানে বাচ্চাদের কিছু এরকম রয়েছে, বাঁশি রয়েছে, বাঁশিগুলোর আওয়াজ কিন্তু প্রচুর মানে দূর অব্দি শোনা যায়। এখানে কিছু এরকম স্ট্রাইকার খেলাও রয়েছে। এগুলো এক প্রকারের জুয়া খেলা। তো তোমাদেরকে অবশ্যই বলবো এইসবে ফাঁদে পড়বে না, তোমরা যদি ইচ্ছে হয় খেলতেই পারো। আর এই রয়েছে দেখতে পাচ্ছ কাতান থেকে শুরু করে অনেক কিছু। কত বড় বড় ছুরি রয়েছে। এই দিকে আসতে এই কিন্তু রয়েছে তীর ধনুকের তীর, দেখতে পাচ্ছ তীরগুলো। তো এইসব ইউনিক জিনিসগুলো কিন্তু তোমরা এই পাহাড় পুজোতে আসলে দেখতে হবে। আর একটা জিনিস রয়েছে, এই রয়েছে তরোয়াল, দেখতে পাচ্ছ পুরো তরোয়াল রয়েছে কিন্তু একদম বিশাল ধারও রয়েছে। ভিড়টা থেকে আশা করি বুঝতেই পারছো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা এখানে এসে থাকে।
আর এরপরে কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠবো, এই সামনে কিন্তু রাস্তা রয়েছে। এদিকে অনেক বাচ্চাদের খেলনা দোকান থেকে শুরু করে এইরকম সব দোকান রয়েছে। আর তার পাশাপাশি এনাদের যে ঐতিহ্য তিলও কিন্তু বিক্রি হচ্ছে, তোমাদেরকে দেখালাম। এই রয়েছে কিন্তু মেন রাস্তা, কানাইশ্বর পাহাড় পুজো। তো ঘড়ির কাঁটার টাইম হচ্ছে দুপুর 12টা, আর এই টাইমে ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু এসেছে। আর ওপরের দিকে পুজো হচ্ছে, চলো তোমাদেরকে পুজো নিয়ে গিয়ে দেখাবো। এক কথায় বলা চলে আমাদের বাংলা আর ঝাড়খণ্ডকে কিন্তু কানাইশ্বর পাহাড়ি কিন্তু ভাগ করেছে। তো একদিকে বাংলাও পাওয়া যাচ্ছে আর এইদিকে কিন্তু ঝাড়খণ্ডও রয়েছে। আগে কিন্তু এই সিঁড়িটা করা ছিল না, সিঁড়িটা রিসেন্ট কিছুদিন হয়েছে, মানে এইবারে পুজোর জন্য কিন্তু করা হয়েছে। তো অনেকটাই কিন্তু মানুষদের সুবিধা হবে এই সিঁড়ির জন্য। এর হচ্ছে অফিস রুম। তো চলো এরপরে পাহাড়ের ওপরে একদম উঠা যাক, আর তোমাদেরকে ওপরে যে ঠাকুরবা মন্দির রয়েছে সেটাও দর্শন করাবো। প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। তো জাস্ট একটুটা উঠে আসলাম, আর পাহাড়ে ওঠার এই মুখের কাছেই কিন্তু এখানেও একটা জায়গায় পুজো হচ্ছে, এবং অনেকে কিন্তু এখানে ঠাকুর ভরও করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রবেশের সাথেই কিন্তু মানে সিঁড়িটা ওঠার সাথে সাথে কিন্তু সামনের কাছেই একটি জায়গাতে পুজো হচ্ছিল, তোমাদেরকে দেখালাম। আর মেন যে পুজো আরেকটা হয় সেটা কিন্তু একদম টপে, একদম ওপরে হয়। তো এখন ওপরের দিকেই যাচ্ছি, সিঁড়ির রাস্তা প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। তো শর্টকাট নিয়ে নিয়ে আমাদেরকে সাইড দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে এখন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। তো সিঁড়ির রাস্তা প্রায় অনেকটা রয়েছে, কিন্তু আমরা এই সাইড দিয়ে মানে ক্লাইম্ব করে করে ট্র্যাক করে করে আসছি। আর এখান থেকে ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আরও যত উপরে যাবো আরও ভিউ কিন্তু খুব সুন্দরই লাগবে। এখানে সিঁড়ি যাচ্ছে পাশ দিয়ে বেয়ে, কিন্তু আমরা যাচ্ছি এরকম শর্টকাট দিয়ে। তো মোটামুটি ভেবেছিলাম একটা সিঁড়ি হয়েছে, কিন্তু একটা নয়, দুদিক তিন দিক থেকে কিন্তু সিঁড়ি রয়েছে। তো ওঠার জন্য কোনো রকম প্রবলেম হবে না তোমাদের। আর এই যে বন্ধুর অবস্থা খারাপ, বন্ধু চলো। কিছুটা রাস্তা উঠলাম, আবারও কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে অনেকেই উঠছে, অনেকে দাঁড়িয়ে পড়েছে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এখানে আপাতত। আর দূরের যে ভিউটা আসছে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। কিছুটা রাস্তা আসলাম, আর এখানে কিন্তু সিঁড়ি শেষ। এরপরে দেখতে পাচ্ছি একদম মানে আবার সেই আমাদেরকে ট্র্যাক করেই উঠতে হবে। সিঁড়ি এত অবধিই ছিল, এখন অনেকটাই উঠতে হবে কিন্তু এবারে এরকম করি। তো মোটামুটি শেষের পথ কিন্তু একদম পুরো খাড়া চড়াই, দেখতে পাচ্ছ। ওঠা নামা দুটোরই কিন্তু খুব কষ্ট, পুরো খাড়া চড়াই একদম। এই ওপরটা জাস্ট পৌঁছালে কিন্তু ওখানে মন্দির রয়েছে, কিন্তু এটা পুরো একদম খাড়া চড়াই, মানে যাকে বলা চলে একদম 70-80 ডিগ্রি একদম খাড়া রয়েছে। আবার মেঘ করেছে, যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু ওঠা নামা দুটোরই কষ্ট হবে। পুরো কালো মেঘ করেছে কিন্তু আবার। চলো দূরের দিকে বৃষ্টি হচ্ছে, উপর থেকে পুরো সাদা দেখাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর তার মাঝে এই কাঁটা গাছ, কুল গাছ কি সব হয়ে রয়েছে, তার মধ্যে জড়িয়ে যাচ্ছি বারবার। পাহাড়ে পৌঁছে গেছি, আর উপরে ওঠার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু। নিচের দিকটা পুরো সাদা হয়ে আছে, কিন্তু দেখো নিচের দিকটা পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি যাকে বলে। মোটামুটি অনেকক্ষণ ধরে ট্র্যাক করার পরে ফাইনালি চলে এসেছি উপরে। আর উপরে আসার সাথে সাথে কিন্তু মুষলধারে বৃষ্টি যাকে বলে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এই মুহূর্তে মোটামুটি বৃষ্টিটা থেমেছে। তো এখন ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছি কিন্তু যেখানে পুজো হয়েছে সেই পুজোর জায়গাতে। চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কেমন কি ঠাকুর রয়েছে, কেমন কি পুজো হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ওপরে খাবারের যদি কথা বলি, তো এখানে কিন্তু ছোলা,
প্লাস শরবত, লেবু শরবত, মুড়ি সব কিছুই পাওয়া যাচ্ছে ওপরে খাওয়ার জন্য। আর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ছোলা মাখা রয়েছে এখানে, ছোলা মাখা। লেবু শরবত নিচ্ছি, 10 টাকা করে নিচ্ছে। মোটামুটি বৃষ্টির পরে ওয়েদারটা হালকা ফুলকা ক্লিয়ার হয়েছে, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো চলে এসেছি কিন্তু একদম পাহাড়ের টপে, যেখানে মেন যে পুজো, সেই পুজো হচ্ছে। চলো তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি, কি ঠাকুর টাকুর রয়েছে সব কিছু দেখাবো। একদম দেখতে পাচ্ছ পাহাড়ের টপে রয়েছি, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড় রয়েছে। এবং এখানে কিন্তু পুজো হচ্ছে। এখানে কিন্তু অনেক রকম দোকান রয়েছে, পুজো দেওয়ার ফুল, মিষ্টান্ন, ধূপ ধুনো সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে ওপরেই। এবং এই রয়েছে কিন্তু এই কানাইশ্বর পাহাড়ের যে সাধু বাবা, স্বর্গীয় শ্রীনাথ বাস্কে, তার কিন্তু ফটো দেখতে পাচ্ছ তোমরা। ইনি কিন্তু এখানে পুজো, মানে সাধু বাবা ছিলেন এই পাহাড়ের ওপরে। করে ছোলা মাখা, কাঁচা ছোলা দিচ্ছি, চলো ছোলা মাখা। তো এই নিলাম কিন্তু মাখা, মানে ছোলা মাখা, কাঁচা ছোলা মাখিয়ে দিয়েছে খুব সুন্দর করে, 10 টাকা। আর এইদিকে ভিউ আছে, চলো ভিউটা এনজয় করতে করতে খাবো। পাহাড় পূজায় এসে এই ভিউ দেখতে দেখতে ছোলা মাখা খাচ্ছি। ভাই উঠার সময় যতটা কষ্ট হয়েছে তার 3 গুণ কষ্ট হচ্ছে নামার সময়। কারণ কি, বৃষ্টির পরে পুরো পিছল হয়ে গেছে রাস্তা, একদম কাদো কাদো। এই একটা মানে গাছের ডাল ভেঙে নিয়েছি, প্রচুর প্রচুর কষ্ট নামার। জাস্ট বৃষ্টিটা হলো ওপরে যেতেই, আর সে বৃষ্টির জন্যই রাস্তার অবস্থা পুরো শেষ। পাহাড় থেকে নামার পরে 3 জনের অবস্থা খারাপ, বৃষ্টির জন্য পুরো কাদো পিছল হয়েছিল। মোটামুটি একটা লাঠি দিয়ে ঠুকে ঠুকে প্রায় 1 ঘন্টা লেগেছে উপর থেকে নিচে নামতে। মাঝখানে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য দাঁড়াতে হলো। আর এই হচ্ছে নিচের অবস্থা, দেখতেছো পুরো চারিদিকে কাদো কাদো হয়ে গেছে। তো এখন আমরা যাবো কিন্তু আবার চাকুলিয়া স্টেশনের দিকে। শাল পাতা দিয়ে বানানো টুপি, দাদা কত করে টুপি? 60 টাকা। দেখি একটু। ঠিক আছে। তো এই হচ্ছে কানাইশ্বর পাহাড় পুজো 2026। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এই বছর পুজোতে এসেছো কমেন্ট করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। আজকে 4 জুলাই, আজকে মেলা শুরু হলো, মানে আজকে একদিনেরই পুজো, কিন্তু কালকের দিনও থাকবে। অর্থাৎ তোমরা আজকে যেদিন ভিডিও দেখছো সেদিনই কিন্তু মেলা শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।